নমস্কার। প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে, একদম সহজ একটা রেসিপি। তো আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তার জন্য আমি এখানে একটা পেঁপে নিয়েছি। আজ করব ত্রুটি ফুটি। যেহেতু এখন ডিসেম্বর মাস চলছে, সবাই একটু কেক বানাবে, তো ত্রুটি ফুটিটা সবারই পছন্দ, তার কারণে আমি আজকে এই রেসিপিটা করব। আপনারা তাহলে দেখতে থাকুন। এবার পেঁপেটা কেটে নেব, আর এই ত্রুটি ফুটি রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। একদম সহজভাবে আপনাদের দেখাবো রেসিপিটা। তাহলে এখন আমি পেঁপেটা কেটে নেব। পেঁপেটা দেখুন, আজকে গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি, এই তো এইমাত্র আনলাম। তো একদম টাটকা পেঁপেটা, তো এটা দিয়েই রেসিপিটা করব। এখন কেটে নেব। পেঁপের এই খোসাটা ছাড়িয়ে নেব ভালো করে। পেঁপেটা এবার ছোট ছোট করে চৌকো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করবেন। পেঁপেটা এরকম চৌকো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। পেঁপেটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে নেব। কড়াইতে জল দিয়ে দেব। জলটা ফুটে গেছে, পেঁপেটা দিয়ে দিলাম। এবার সিদ্ধ করে নেব, তবে হাফ সিদ্ধ করব পেঁপেটা। ঢাকা দেব। ঢাকনাটা তুলে একটু নাড়া দেব। পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, কারণ একটাই, অতিরিক্ত সিদ্ধ করলে নরম হয়ে গেলে তাহলে কালারটা করতে একটু অসুবিধা হবে। আর আমি যেভাবে এই যে পেঁপের সাইজটা করেছি, এইভাবেই করতে হবে। এইভাবে করলে কি হবে, যখন আমরা কেকটা তৈরি করব, টুটি ফুটিটা একদম পারফেক্ট হবে দেখতে। আর সাইজটা যদি একটু বড় হয়, তাহলে কিন্তু দেখতেও ততটা ভালো লাগবে না। যখন কেকটা তৈরি করব, যখন আমি টুটি ফুটিটা কেকের ভিতরে দেব, তখন কিন্তু সেটটা ঠিকঠাক আসবে না, যদি বড় হয়ে যায় সাইজে। আর যদি এরকম কাটা হয়, এরকম সাইজে করা হয়, তাহলে টুটি ফুটি একদম সেটটা সুন্দর হবে কেকটা তৈরি করার সময়। তবুও বলছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। আমি আমার পছন্দ অনুযায়ী করলাম, তবে কেমন করলে ভালো হবে সেটা আপনাদেরকে বলে দিলাম। সাইজটা এরকম করলে পারফেক্ট হবে। তো এখন নামিয়ে নেব। 1 বাটি চিনি, 2 বাটি জল। চিনির শিরাটা তৈরি করে নিয়েছি, এই দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। এবার পেঁপেটা দিয়ে দেব। চিনির শিরার ভিতরে দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে, আর এইভাবে একটু জ্বালিয়ে নিতে হবে। পেঁপেটা একটু ঠান্ডা করে নেব। মানে 3টে পাত্র নিয়েছি। আর ফুড কালার মিশিয়ে নেব। 1 ফোঁটা মতন দিলাম, সবুজটাও 1 ফোঁটা দিলাম। পেঁপেটা দিয়ে দেব প্রত্যেকটা কালারের ভিতরে। এবার এইগুলো একটু ছড়িয়ে দেব, পেঁপেগুলো শুকানোর জন্য। তো বন্ধুরা, এখানে আমার 4টে কালার হয়েছে। 3টে কালার এই যে, আর এই যে সাদা কটা তুলে রেখেছি। আর আপনাদেরকে একটা কথা বলি, এই যে আমি ত্রুটি ফুরুটিটা করেছি, এটা কিন্তু কোনোভাবেই রোদে দেওয়া যাবে না। আর রোদে দিলে কি হবে, কালারটা ডিসকালার হয়ে যেতে পারে। তার কারণে আপনাদের বলছি, রোদে একদমই দেবেন না। হয় ফ্যানের নিচে রাখবেন, না হলে 3-4 ঘন্টা এইভাবে একটা সাইড করে রেখে দেবেন ঠান্ডা জায়গায়, খুব সুন্দর শুকিয়ে যাবে। তো এখন আমি ফ্যানের নিচে রেখে আসব। 1 ঘন্টা পর আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো বন্ধুরা, চলে এসেছি। তো আমি এখানে বলেছিলাম 1 ঘন্টা ফ্যানের নিচে রাখবো, কিন্তু 1 ঘন্টাতে হয়নি। সেখানে আমি 4 থেকে 5 ঘন্টা ফ্যানের নিচে রেখেছি। হাওয়াতে একদম শুকিয়ে গেছে। এই দেখুন, এখানে 4টে কালার একসঙ্গে ভালো করে শুকিয়ে নিয়েছি। তো শুকানোর সময় যে টাইমটা পেয়েছিলাম 4 থেকে 5 ঘন্টা, তাই ভাবলাম বসে থেকে কি করব। এখানে যে সমস্ত জিনিসপত্র ছিল সব আমি গুছিয়ে নিয়েছি, কড়াই টড়াই সব, মানে এই 4-5 ঘন্টার মধ্যে আমি মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি এগুলো একসঙ্গে মিশিয়ে নেব, এই ত্রুটি ফুটিটা। তো এখানে 4টে কালার করেছি। সাদা তো এমনিতেই ছিল, আপনারা দেখেছেন। আর বাকি 3টে কালার করেছি। এবার একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে। এই যে হাতে একটুও লাগছে না। লাল কালারটাও আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে, হাতে কোথাও লাগছে না কালারটা। সব একসঙ্গে মিশিয়ে নেব। এখানে একটা প্লেট নিয়েছি, এবার প্লেটটাতে সাজিয়ে নেব।
এবার একটা ত্রুটি ফুটি খেয়ে দেখবো কেমন হলো। দারুণ মিষ্টি হয়েছে আর একদম কিশমিশের মতন। খেতে তো দারুণ লাগছেই, তবে এই যে যে আমি ত্রুটি ফুটিটা করেছি ফ্যানের নিচে দেওয়ার পর দেখুন কতটা শুকিয়ে গেছে, আরও ছোট হয়ে গেছে শুকিয়ে। আর এই ত্রুটি ফুটিটা আপনারা একটা কাচের বয়েমে 6 থেকে 7 মাস রেখে খেতে পারবেন। আর যখনই কেক তৈরি করবেন তখনই ঝটপট এই ত্রুটি ফুটি দিয়ে আপনারা কেকটা বানাতে পারবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।